পাত্রী পাত্রপক্ষের সামনে যা করলো। রেশমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। মা জেসমিন এসে বলল, কিরে নদী, কোথাও যাচ্ছিস বুঝি? রেশমি বলল, মা আমি একটু জেসির বাসায় যাব। জেসমিন বলল, কাল বাসায় মেহমান আসবে, জেসিকে সকালে আসতে বলিস তো। মা তুমি বললে জেসিকে আজকে বাসায় নিয়ে আসি। জেসমিন বলল, যদি আসে তো নিয়ে আসবি। রেশমি বলল, আচ্ছা মা, মেহমান কেন আসবে তা তো বললে না। জেসমিন বলল, কেন আবার, তোকে দেখতে আসবে। রেশমি বলল, আমাকে দেখার কি আছে, আমি কি কম সুন্দরী নাকি? জেসমিন বলল, যাকে ঘরের বউ বানাবে তাকে তারা দেখবে না। রেশমি বলল, মা আমাকে এত তাড়াতাড়ি পর করে দিচ্ছ। জেসমিন বলল, এতে পর করে দেবার কি আছে, এটাই তো বিধাতার বিধান, মেয়েদের পরের বাসায় যেতে হয়। কেন আমি আসিনি তোদের বাসায়? রেশমি বলল, ঠিক আছে আমি গেলাম। এই কথা বলে রেশমি বাইরে চলে গেল। জেসমিন ভেতরে গেল। রাতে দুই বান্ধবী বিছানায় বসে গল্প করছে। বাহার ডাইনিং টেবিলে বসে আছে। ছোট বোন নীলা কিছু নাস্তা নিয়ে এসে বাহারের পাশে বসে বলল। নীলা বলল, ভাইয়া কাল তো মেয়ে দেখতে যাব, দেখিস আবার হুট করে মেয়ে পছন্দ হয়ে গেলে বলে ফেলিস না। বাহার বলল, মেয়ে যদি পছন্দ হয় তাহলে বলবো না মেয়ে পছন্দ হয়েছে। নীলা বলল, তুই ছেলে মানুষ, তুই কি বুঝবি, আমি যতক্ষণ না ওকে বলবো তুইও ওকে বলবি না। বাহার বলল, শোন তুই মেয়ের বাসায় গিয়ে বেশি পাকনামো করিস না। নীলা বলল, আমাকে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, তারপর আমরা পরামর্শ করে ওকে বলবো। বাহার বলল, তোকে আমার জন্য মেয়ে দেখতে হবে না কষ্ট করে, আমার বউ আমি দেখে নেব। নীলা বলল, আমাকে ছাড়া তোকে আমি যেতেই দেবো না। বাহার বলল, আচ্ছা কালকেরটা কালকে দেখা যাবে, আমি এখন একটু বাইরে যাচ্ছি। বাহার চলে গেল। নীলা বসে বসে নাস্তা খেতে লাগলো। জেসি বলল, কাল তো তোকে দেখতে আসবে, যদি পছন্দ হয়ে যায়। রেশমি বলল, তো কি হয়েছে, আসলে আসবে। জেসি বলল, যদি ওদের পছন্দ হয় তাহলে তোকে তো ওরা আমার কাছ থেকে নিয়ে যাবে। রেশমি বলল, মেহমান আসলে আমাকে নিয়ে যাবে এমন কোনো কথা আছে, অত চিন্তা করিস না। জেসি বলল, ধর তোর বিয়ে হয়ে গেছে, তুই স্বামীর ঘরে আদর যতে খুব ভালো আছিস, সবকিছু ভুলে গেছিস, তখন কি আমার কথা তোর মনে পড়বে? রেশমি বলল, এইসব কি বলছিস, এখনো তো মেহমান আসা বাকি, এত পাগলামি করছিস কেন? জেসি বলল, তোর বিয়ে হয়ে গেলে আমাদের মাঝে দূরত্ব হয়ে যাবে তাই না? রেশমি বলল, দূরত্ব হবে কেন, তুই আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যাবি, আমি তোকে রান্না বান্না করে আপ্যায়ন করব। জেসি বলল, আসলে তোকে হারাবার ভয়টা চেপে বসেছে আমার ঘাড়ে, কি করব বল। রেশমি বলল, আমাকে হারানোর কোনো ভয় নেই, তুই আসলে আমাকে বেশি ভালোবাসিস তো তাই এমন লাগছে। জেসি বলল, আমার একটা কথা রাখবি? রেশমি বলল, কি কথা, যেন কোনোদিনও তোর কথা রাখিনি, বল কি বলবি, আমি কান পেতে আছি। জেসি বলল, আমি একটু তোকে জড়িয়ে ধরি, এটাই আমার মনের ইচ্ছে। রেশমি বলল, এইটা একটা কথা হলো, আজকে যেন তুই আমাকে নতুন জড়িয়ে ধরবি, আয় আমার বুকে আয়। রেশমি জেসিকে জড়িয়ে ধরে জেসি রেশমিকে আদর করতে থাকে। এক সময় জেসি রেশমির বুকে হাত দিয়ে বক্ষ টিপতে থাকে। ধীরে ধীরে জেসি ও রেশমি শারীরিক রোমান্স করে। তারা এমন ভাবে রোমান্স করছে যেন তারা স্বামী স্ত্রী, কেউ কাউকে ছাড়তে রাজি না। এক সময় তারা দুজনে হাঁপিয়ে উঠে বিছানায় পড়ে থাকে। পরের দিন সকালে জেসি রেশমিকে সুন্দর করে শাড়ি পরাচ্ছে। এমন সময় মা জেসমিন এসে বলল, কিরে এখনো তোদের শেষ হয়নি, ওইদিকে মেহমান আসার সময় হয়েছে, একটু তাড়া কর না বাবা। জেসি বলল, খালা এত তাড়াহুড়ো করিয়েন না, একটু সময় দেন, আমার মনের মতো করে তৈরি করি। জেসমিন বলল, শোন মেহমানের সামনে চুপচাপ বসে থাকবি, বেশি কথা বলবি না। রেশমি বলল, কেন মা, চুপচাপ বসে থাকবো কেন, ওরা প্রশ্ন করলে উত্তর দেবো না? জেসমিন বলল, তা তো দিবি, উল্টো পাল্টা কোনো জবাব দিবি না। জেসি বলল, খালা আপনি যান, আমরা প্রায় রেডি, আপনি ডাক দিলে আমি রেশমিকে নিয়ে যাব। জেসমিন বলল, তাহলে আমি ওদিকে যাই। জেসমিন চলে গেল। রেশমি বলল, জেসি আমার কেমন কেমন লাগছে, কোথাও যেন কমতি আছে। জেসমিন ড্রয়িং রুমে পায়চারি করছে। এর মাঝে মেহমানরা প্রবেশ করেছে। জেসমিন তাদের বসালো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? বাহার বলল, না তেমন কোনো সমস্যা হয়নি। নীলা বলল, মেয়ে কই, মেয়েকে তো দেখছি না, নিয়ে আসেন। জেসমিন বলল, আসছেন বসেন, মেয়েকে আনছি তো। নীলা বলল, একটু তাড়া করে নিয়ে আসেন, আমাদের হাতে সময় কম তাই। বাহার বলল, এত তাড়া কিসের, বয় না, সবে তো এলাম। ভাইয়া তুমি চুপ করো, মেয়ে আমি দেখবো, মেয়েটা নিয়ে আসেন, আমাদের তাড়া আছে। জেসমিন বলল, মা জেসি রেশমিকে নিয়ে আসো তো। জেসি রেশমিকে নিয়ে আসে। রেশমি হাতে নাস্তার ট্রে থেকে নাস্তা রেখে রেশমি বসে। নীলা রেশমিকে ভালো করে নজর করে দেখে এবং বলে, তোমার চুল দেখাও তো। দেখায়। দেখি তোমার মুখটা। দেখালো। এবার তোমার পাটা দেখাও তো। কাপড় তুলে দেখায়। জেসি বলল, রেশমি তুই আর কোনো কিছু দেখাবি না। রেশমি কোনো কথা না বলে নীলয়ের মাথার চুল টেনে দাঁড় করিয়ে বলে, আমারও ছেলেকে দেখার বাকি রয়েছে, দেখলাম চুলটা আসল কিনা, মুখে মেকআপ করেছে কিনা। রেশমি টেবিল থেকে পানি নিয়ে নীলয়ের মুখে মেরে ঘষে ঘষে দেখে। সম্মানিত দর্শক, আমাদের সমাজে এই ঘটনা নতুন নয়, আসুন এই পন্থা পরিহার করি, সুন্দর সমাজ গড়ি। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। গল্পটি রচনা ও পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু, প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী।